আপনারা কোথা থেকে এসেছেন? কোথা থেকে এসেছেন? হাওড়া আন্দুল থেকে। হাওড়া আন্দুল। আচ্ছা, আজকের এই খবর বিশেষ পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ। দিদি সম্পর্কে আপনাদের কি মতামত? একযোগে এক ভাষায় করুন। মমতা ব্যানার্জি জিন্দাবাদ। মমতা ব্যানার্জি আগামী 26-এ আবার আসছেন। আপনারা কি আশাবাদী যে 2026-এ বিপুলভাবে মমতা ব্যানার্জি আসছেন? আর এইখানে যে ধর্মের রাজনীতি বা বিভিন্ন ধরনের ভাষাভাষী বাংলা ভাষা নিয়ে ইত্যাদি চলছে, এই সম্পর্কে আপনার কি মতামত? বাংলাতে কোনো বিরোধী শক্তির কথা চলবে না। দিদিরা বা ভাষাকে সম্মান দিতে হবে। দিদিরা বা মহিলারা আপনারা সকলে একযোগে বলছেন আগামী দিন মমতা ব্যানার্জির জয়। নিশ্চয়। আচ্ছা, আপনারা সকলে ভিত্তি সাইন রাখেন তো। আমরা হুগলি চুচুড়া পৌরসভার 8 নম্বর ওয়ার্ড থেকে এসেছি। চুচুড়া পৌরসভার 8 নম্বর ওয়ার্ড থেকে এসেছি। 8 নম্বর ওয়ার্ড থেকে। তো আপনারা 2026 সম্পর্কে কি মতামত পোষণ করেন? 2026-এ আমরা 2021-এর থেকেও অনেক বেশি সংখ্যক নাম্বার নিয়ে, বেশি সংখ্যক আসন নিয়ে দিদি পুনরায় ক্ষমতায় আসছেন, সেই আশাবাদী সেই বিষয়ে। বাংলা ভাষা বলা মানে রোহিঙ্গিয়া, এই সম্পর্কে আপনার কি মতামত? বাংলা ভাষা বলার জন্য যারা আজকে অবহেলিত বা যারা আজকে অত্যাচার করছে, বাঙালি তাদেরকে মনে রাখবে না, বাঙালিরা তাদেরকে বের করে দেবে, সে বিষয়ে নিশ্চিন্ত থাকতে পারে। ভারতবর্ষ নানা ভাষা নানা মতের দেশ। বাংলা ভাষা একদিন পৃথিবীর দরজায় করেছে, বাট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো বলা হতো। আপনি এই বিষয়ে কি বলতে চান? একদমই তাই। বাংলা পথ দেখায় সেটা সারা ভারতবর্ষ এবং সারা পৃথিবীতে প্রচলিত এবং সেটা চলে। এবং বর্তমানে ধর্মান্ধতা নিয়ে সারা দেশে একটা উত্তাল অবস্থা চলছে সোশ্যাল মিডিয়াতে। আমাদের একটি ধর্ম, আমরা মানব ধর্মে বিশ্বাস করি। মানব ধর্ম বাদ দিয়ে আমাদের আর কোনো ধর্ম করে আলাদা কিছু নেই। কলকাতা শহর সিটি অফ জয় বলা হয়ে থাকে। এই সিটি অফ জয় সবাই একত্রিত থাকেন, সমস্ত ভাষার লোকেরা, সমস্ত মত পোশাক, নানান মতামতের লোকেরা। তো আপনারা কি এইটাকে আগে এগিয়ে নিয়ে যেতে চান? অবশ্যই, সর্বান্তকরণে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। খবর 24 সাথে পক্ষ থেকে রেবতী রঞ্জনের রিপোর্ট। পেয়ে যাবেন তারা সোশ্যাল নেটওয়ার্কে। টাকা চাই আপনাদের, আর কত টাকা হলে থামবে? আচ্ছা, শ্রীযুক্ত উত্তম মুখার্জি, আপনি কোথা থেকে এসেছেন? আপনি কোথা থেকে এসেছেন? লজ্জা করে না? দুর্গাপুর। এবার যদি কাউকে চোর বলে, সে যদি চোর না হয়, আপনার পাল্টা তাদের আন্দোলন করে বলে দিন এই চোর ডাকাতরা, এরা হচ্ছে চোর চিনি, এরা হচ্ছে ডাকাত চিনি, এরা ডাকাতকে চিনি, এরা কয়লা গরু সব টাকা খায়। আচ্ছা, আজকের এই 21শে জুলাই সম্পর্কে আপনি কি কথা বলুন? রেল হচ্ছে আরপিএফ এর আন্ডারে, শিখিয়ে দিয়েছে। আমার পোস্টার ছিঁড়ছে, এত বড় সাহস! বাংলায় থাকবে আর আমার পোস্টার ছিঁড়বে। আমরা ধরে ফেলেছি, আপনাদেরও ধরতে হবে। সেন্ট্রাল ফোর্স মানে বিজেপি নয়, স্টেট ফোর্স মানে তৃণমূল নয়। পুলিশ কাজ করে, প্রশাসন কাজ করে ইম্পার্শিয়ালি, এটা ওদের সবচেয়ে বড় পরিচয়। আমরা নিশ্চিতভাবে জয় করব। আগামী 2026 সম্পর্কে আপনি আশাবাদী? আঘাত করে 100%। তার পরিবারকে গালাগালি দেন, সালের আগে তার মা বোনদের গালাগালি দেন, যে সকলকে গালাগালি দেন। সরকার বিদায়, লজ্জা করে না আপনাদের? তাই মনে রাখবে, আশাবাদী শূন্য হবে। এই দেখুন। আচ্ছা, আপনাকে এবং খবর 24 সাথের পক্ষ থেকে, রেবতী রঞ্জনের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। এই 11 জুলাই খবর 24 সাথের পক্ষ থেকে আপনাকে অশেষ ধন্যবাদ। আপনারা 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে ধর্মতলায় একত্রিত হয়েছেন। সেই যে শহীদ দিবস তর্পণের জন্য, সেই দিনে আপনারা কোনো নতুন শপথ নিয়ে যাচ্ছেন? দেখুন, আমরা প্রত্যেক বছরই অপেক্ষা করি আমাদের এই শহীদ দিবসের জন্য, যে দিদি আজকে আমাদের কি নির্দেশ দেবেন, সেই নির্দেশ আমরা পালন করি। যেমন আজকে এই যে ভাষা আন্দোলনের যে নির্দেশ দিলেন, আমরা আগামী 27 জুলাই থেকে সেটা সর্বান্তকরণে পালন করার চেষ্টা করব। আপনি কোথা থেকে এসেছেন যদি একটু বলেন? আমি হুগলি চুচুড়া পৌরসভা 8 নম্বর ওয়ার্ড। আচ্ছা, আপনার নাম যদি একটু বলেন? আমি নির্মল চক্রবর্তী, পৌর সদস্য 8 নম্বর। আবার আগামী দিনে আমাদের দেশের যে ধর্মান্ধতা এবং ভাষাভাষীর যে আন্দোলন চলছে, নানান ধরনের গসিপ বা ইত্যাদি চলছে, বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে উত্তাল অবস্থা, ভাষা নিয়ে যে অবস্থান আপনার কি?
বাংলা সবসময় পথ দেখায়। আমরা কখনোই আমার এই নানা ভাষা নানা মত আর যে দেশ আমার ভারতবর্ষ, আমরা সেখানে সাথে করে চলি। আমার রাজ্য আমার মুখ্যমন্ত্রী ওকে, থ্যাংক ইউ সো মাচ। খবর 24 হাতের পক্ষ থেকে রেবতী রঞ্জনের রিপোর্ট। ধন্যবাদ সবাইকে নিয়ে। আপনাকে অশেষ ধন্যবাদ। আপনার নামটা যদি একটু বলেন। স্বপন সমাদ্দার। হ্যাঁ, স্বপন সমাদ্দার। স্বপন সমাদ্দার। আপনার এলাকা বা আপনি কোথা থেকে এসেছেন যদি একটু বলেন। 56 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি। আচ্ছা, এই 2026 সম্পর্কে আপনার কি মতামত? 2026 সম্পর্কে আপনার কি মতামত? 2026, এটা 2025। হ্যাঁ, 2026-এ বিধানসভা নির্বাচন হবে। সেই নির্বাচনে বাংলার মানুষের আশীর্বাদ সহযোগিতায় বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন এবং 250-এর উপরে আসন নিয়ে বাংলায় শাসন করবেন। এবং 2026-এর পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভারত গড়ার স্বপ্ন নিয়ে ইন্ডিয়া জোট মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কেন্দ্রীয় সরকার করবেন। আচ্ছা, এই যে ধর্ম বা বিভিন্ন ধরনের কাস্টিজমে বাঁটার একটা চেষ্টা করা হচ্ছে, ভাগ করার চেষ্টা করা হচ্ছে, বিশেষ করে আমাদের সোশ্যাল মিডিয়াতে ঝড় হচ্ছে। এই তৃণমূল সরকার সবসময়ের জন্য সব ধর্মের পাশে থাকেন, এটা আমরা জেনেছি বা দেখেছি। তো আপনার এ বিষয়ে কি মতামত, যে এই ধর্মজয়ী হবে না আমাদের সর্বধর্মের সম্মেলন এটা জয়ী হবে? বাংলায় আপনারা জানেন শ্রী ঠাকুর রামকৃষ্ণ থেকে বিবেকানন্দ রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর সবার জন্মস্থান। এখানে কোনো ধর্মের নামে বিভেদ নয়। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ধর্ম আছে যার যার, উৎসবটা সবার, সবাইকে সঙ্গে নিয়ে বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টি, বাংলার ঐতিহ্য বজায় থাকবে এবং বাংলা বিশ্ব বাংলার পথে এগিয়ে যাবে। কোনো বিভেদ হবে না। যারা করছে নোংরা রাজনীতি, সেই অশুভ শক্তির বিনাশ হবে। আগামী দিনে দেখবেন তারাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পদতলে এসে হাজির হবে। যারা এই জগন্নাথ মন্দিরকে নিয়ে বিভিন্ন রকমের কেচ্ছা ইত্যাদি করেছে, সেই সম্পর্কে যদি আপনি বলতে পারেন। প্রভু জগন্নাথ সবার দেবতা, জগতের নাথ জগন্নাথ। যারা করছেন সমালোচনা, তারা আগামী দিনে প্রভুই তাদের বিচার করে দেবে, বাংলার মানুষ তাদের বিচার করবে। বাংলা ভাষা মানে রোহিঙ্গিয়া, বাংলা বলা মানে রোহিঙ্গিয়া, তারা এরকম একটি সোশ্যাল মিডিয়াতে। বাংলা ভাষার যে কদর্য, সেটা যারা সমালোচনা করছে তারা জানে না, তারা নোংরা রাজনীতি করছে, কদর্য রাজনীতি করছে। বাংলা ভাষা বিশ্বের কাছে 4র্থ থেকে 5ম ভাষা এবং ভারতবর্ষের বুকে বাংলা ভাষায় প্রচুর মানুষ কথা বলেন। আর বাংলা ভাষার মধ্যে যা আছে, যারা বলছেন সমালোচনা, বাংলায় থেকে বাংলার সমালোচনা করছেন, তারা মির্জাপুরের থেকে অধম। আচ্ছা, খবর 24 সরকারের পক্ষ থেকে রেবতী রঞ্জনের রিপোর্ট। আপনাদের অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন।